মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 12 বছরের নির্বাসনের জন্য অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে। কয়েকটা মাস, কয়েকটা বছর এভাবে অতিক্রম হয়ে গেল। কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের গুফায়, কখনো গাছের তলায়, কখনো গাছের ফল, কখনো ঝর্ণার জল। এভাবেই নিয়ম চলতে 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 5-10 করে 10টা বছর পেরিয়ে গেল। 10টা বছর পেরিয়ে গেল, অর্জুনের চেহারাটা পাল্টে গেল, রং ঢং পাল্টে গেল। বাকি আছে আর 2টো বছর, আর এই 2টো বছর পেরিয়ে গেলে আমি আবার দাদার কাছে ফিরে যাব। এরকম একটা ভাবনা ভাবতে ভাবতে অর্জুন দেখতে দেখতে আরেকটা বছর পার করে দিলেন। 11 বছর পেরিয়ে গেল, বাকি আছে আর 1 বছর। এখন অর্জুন হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই তিনি চলে এসেছেন কোথায় না, মণিপুর রাজ্যে। অর্জুন চলে এসেছে মণিপুর রাজ্যে। অর্জুন নিজে জানেন না যে এই জায়গাটা মণিপুর। তিনি একটা জঙ্গলে গাছের ছায়াতে শুয়ে আছে। বাবা গাছের ছায়াতে শুয়ে আছে, হাতের উপরে মাথাটা রেখে বিশ্রাম করছে। আর এদিকে মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্রভানু, আর সেই চিত্রভানু রাজার মেয়ে, যার নাম হলো চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা মনে প্রাণে তিনি অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করবে না, অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তাই তিনি কি করে না, তিনি নিজে রাজপুত্রের পোশাক পরে, ধুতি পাঞ্জাবি পরে, ধুতি পাঞ্জাবি পরেছে, চুলটাকে খোঁপা করে বেঁধে একটা মাথায় মুকুট দিয়েছে, কোমরে আছে তলোয়ার, পিঠের মধ্যে আছে ধনুর্বাণ, আর ঘোড়ার পিঠে চেপে টকবক টকবক করে ঘোড়া ছুটছে। ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে। আরে রাধে ওমা ভক্তিমতী মায়েরা, এখন ঘোড়া ছুটতে 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 যেখানে অর্জুন ঘুমিয়ে আছে, ঘোড়াটা একটু দূরে দাঁড়িয়ে গেছে। দেবী চিত্রাঙ্গদা চারিদিকে তাকিয়ে দেখছে, কেউ কোথাও নেই। দেখছে একটা পাগল গোছের একজন ভদ্রলোক শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এই যে কে ঘুমোচ্ছেন, উঠুন 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 উঠুন, আমি এদিক দিয়ে যাব, উঠুন। অর্জুন ঘুম ভেঙে তাকিয়ে দেখছেন অপূর্ব সুন্দর রাজপুত্র, কি সুন্দর ছেলেটা দেখতে। বলে উঠলেন যে দেখুন আপনি, আমি তো রাস্তার মধ্যে শুয়ে নেই, আমার পাশে অনেক জায়গা আছে, আপনি আমার পাশ দিয়ে যান, আর তাও যদি আপনার অসুবিধা হয় আপনি আমাকে ডিঙে চলে যান লাফিয়ে। হরি বল, রাধে রাধে। হ্যাঁ ঠিক আছে, জয় রাধে। জয় রাধে। আচ্ছা, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি। এবার একটা কথা মায়েদের মনে রাখতে হবে। মা, আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কুকুর শুয়ে আছে, আপনি ভাবছেন কুকুরটাকে লাফ দিয়ে পেরিয়ে চলে যাব, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে মাগো, কোনো প্রাণীকে যদি আপনি লাফিয়ে চলে যান, আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। কাউকে যদি আপনি লাফিয়ে চলে যান, কোনো ছাগল, কোনো কুকুর, কোনো বেড়াল, আপনি ভাবছেন আমি ডিঙে চলে যাব, আপনার জীবনের পুণ্যটাকে ক্ষয় হয়ে যাবে। আর আপনি ভেবেছেন 144 বছর পরে আমি স্নান করে এলাম ত্রিবেণী সঙ্গমে, 144 বছর পরে মহাকুম্ভ হলো, আমি স্নান করলাম, পুণ্য অর্জন করেছি। আপনি রেগে গিয়ে কাউকে লাথি মেরে দিন, একটা লাথি মারলে আপনি সারা জীবনে যত পুণ্য করেছেন সব ডিলিট হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। যদি কাউকে রেগে গিয়ে লাথি মারেন, জীবনের সমস্ত পুণ্য সেখানেই চলে যাবে। চিত্রাঙ্গদা দেবী জানে যে আমি লাফিয়ে যেতে পারবো না, তাই বললেন আপনি উঠুন, এখান থেকে উঠুন, আমি আপনাকে আদেশ করছি আপনি এখান থেকে উঠুন। অর্জুন বললেন যদি না উঠি
চিত্রাঙ্গদা বললেন তাহলে তোমাকে টেনে হাতে ধরে টেনে আমি ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন আপনার এত ক্ষমতা আমাকে ছুঁড়ে ফেলে দেবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমাকে টেনে সরিয়ে দেন। দেখুন ভক্তিমতী মায়েরা, অহংকার। পবনপুত্র হনুমানজি, হনুমানজির কতগুলো সার্টিফিকেট আছে দেখুন। তিনি বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য। मनोजवम मारुत दुल्य बेगम जितेन्द्रियम बुद्धि माताम वरिष्ठ बतात मानम वानरायुध मुख्यम श्रीराम दूतम शरणम प्रपद्ये। এটা হনুমানজিকে প্রণাম করবার মন্ত্র। আর সেই মন্ত্রের মধ্যে বলে দিচ্ছে যে তিনি কতগুলো কোয়ালিটি আছে তার মধ্যে। मनोजवम, মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে। মারুত দুল্য বেগম, জিতেন্দ্রিয়ম, ইন্দ্রিয়কে জয় করেছে। বুদ্ধি মাতাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের অগ্রগণ্য। পঞ্চ ভূত আছে ক্ষিতি অব তেজ মরুদ বোম। এই মরুদ মানে বাতাস, বাতাস মানে পবন, পবনের পুত্র হচ্ছে হনুমান। এতগুলো যার দামি দামি সার্টিফিকেট আছে, তাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কে, আমাদের কোন নেতা মন্ত্রীর সঙ্গে যদি এতটুকু ভাব থাকে, আমরা বুক ফুলিয়ে বলি অমুক ব্যক্তির সঙ্গে আমার হাত আছে জানিস, অমুক বাবু আমাকে খুব ভালো করে চেনে জানিস, ও আমাকে ভীষণ সম্মান দেয় জানিস, আমরা এই কথাগুলো বলি। আর যার এত দামি দামি সার্টিফিকেট আছে, সেই হনুমান বলছেন আপনি কে? হনুমান হাত জোড় করে বলছেন আমি কে? দেখুন তার প্রণাম মন্ত্রে বলছে মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধি মাতাম বরিষ্ঠম বতাত মানম বানরায়ুধ মুখ্যম শ্রীরাম দূতম শরণম প্রপদ্যে। আমি শ্রী রামচন্দ্রের দাস, তার দূত, আমি তার চরণের দাস। আর সেই হনুমান একদিন ভীমের অহংকার চূর্ণ করতে এলেন। বৃদ্ধ হনুমান, ত্রেতা যুগের হনুমান এসেছেন দাপর যুগে। ভীমের অহংকার আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, আমি যখন তখন একটা হাতিকে ধরে ছুঁড়ে দিতে পারি। হাতে যেমন হরি বলে রাধে রাধে। উকুন মারতে গেলে মাথায় অনেকের উকুন থাকে, মায়েরা উকুনকে কি করেন দুটো নখ দিয়ে একটু আলতো করে টিপে দিলে হরিবল হয়ে যায়। উকুন মারবার পরে কেউ গ্লুকন্ডি খায় না, কেউ কমপ্লেন খায় না, তাকে মারবার জন্য শক্তি দরকার হয় না। ভীম ভাবছে আমি 10,000 হাতির ক্ষমতা, যে কোনো একটা হাতিকে ধরে ছুঁড়ে দিতে পারি। আর এই অহংকারটাকে চূর্ণ করতেই ত্রেতা যুগের হনুমান এসেছেন দাপর যুগে। রাস্তায় শুয়ে আছে, রাস্তায় শুয়ে আছে, লেজটা এপার থেকে ওপারে চলে গেছে, রাস্তার এদিক থেকে এদিকে। ভীম এদিক দিয়ে আসছে, বৃদ্ধ হনুমানকে দেখে ভীম রেগে গিয়ে বলছে এই যে উড়ুন উড়ুন, লেজটাকে সরান, আমি এদিক দিয়ে যাব, লেজটাকে সরান সরান। বৃদ্ধ হনুমান হাত জোড় করে বলছে দেখুন আমার বয়স হয়ে গেছে বাবা, আমি না নিজের হাত পাগুলোকে নিজের কন্ট্রোলে রাখতে পারি, না আমি ভালো করে হাঁটতে পারি, আমার লেজটাকেও আমি সরানোর ক্ষমতা নেই, তুমি দয়া করে আমার লেজটাকে একটু সরিয়ে দিয়ে তারপরে যাও। ভীম হাসছে। একটা লেজটাকে সরাতে বলছে ওই হনুমানকে, ওই বুড়ো বাঁদরটাকে দেখিয়ে দেবো আমার কত ক্ষমতা, আমি দুটো হাত দিয়ে চিমটি কেটে এরকম ধরে লেজটাকে সরিয়ে দেব। এই বলে ভীম দুটো আঙ্গুল দিয়ে তার লেজটাকে তুলবার চেষ্টা করছে। ওরে সর্বনাশ, দুটো আঙ্গুলে তো লেজটাকে তুলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, মনে হয় কোনো কারণে দুর্বল হয়ে গেছে। আচ্ছা একটা হাত দিয়ে হনুমানের লেজকে তুলবার চেষ্টা করছে, 5টা আঙ্গুলে একটা হাত দিয়ে তুলতে পারছে না। কিন্তু তুলতে না পারলে তো আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। অগত্যা দুটো হাত দিয়ে হনুমানের লেজটাকে তোলার চেষ্টা করছে। যে একটা হাতে হাতিকে ধরে ছুঁড়ে দেয়, সে হনুমানের লেজটাকে 2 হাত দিয়ে তুলতে পারছে না। কিছুতেই যখন তুলতে পারছে না, শরীর একবারে ঘেমে গেছে, দরদর করে ঘাম ধরছে, কাঁপছে সারা শরীরটা। ভীম ভাবছে
এই বেটা এই বুড়ো বাঁদরের লেজটাকে আমি দুহাতে তুলতে পারছি না। যখন দুহাত দিয়ে তুলতে পারছে না, এই তখন বলে উঠলেন, আপনি কে? কি আপনার পরিচয়? আমি ভীম, আমার গায়ে 10,000 হাতির ক্ষমতা, সামান্য আপনার লেজটাকে আমি তুলতে পারছি না, আপনি কে? হনুমান তখন হাত জোড় করে বলছেন, আমি কে? আমি ভগবানের চরণের দাসের অনুদাস। আমি হলাম ভগবান রামচন্দ্রের দাসের অনুদাস। আমার নাম হচ্ছে পবন পুত্র ভীম। হনুমান হনুমান এ কথা যেই বলেছে, সঙ্গে সঙ্গে ভীম হনুমানের চরণে আছাড় খেয়ে পড়েছে। ভগবানের কীর্তন, ভগবানের কথা শোনার দরকারটা কি? দরকারটা এই জন্য যে আমাদের ভেতরে মাঝে মাঝে অহংকার জমে যায়, মাঝে মাঝে অহংকার হয়ে যায়। আর ওই অহংকারটাকে চূর্ণ করবার জন্য, ভাঙবার জন্য এই হরিবাসরে এই কীর্তন শোনা, এই ভগবানের গুণানুকীর্তন শোনা একান্ত প্রয়োজন আছে। আপনি বাড়িতে বসে রামায়ণ পড়বেন, মহাভারত পড়বেন, ভাগবত পড়বেন, গীতা পড়বেন, কিন্তু কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে ভগবানের কথা শোনা। তাহলে শুনলে কি হবে না, যেটা নিজে নিজে হবে না, সাধুর মুখ দিয়ে শুনলে আপনার ভেতরের অহংকার চূর্ণ বিচূর্ণ হবে। রাধে হরি বল, হরে কৃষ্ণ। ভীম অমনি প্রণাম করলেন পবন পুত্র হনুমানকে। তখন হনুমান বলছেন, আমি রামচন্দ্রের দাসের অনুদাস। রাধে হরি বল। বলো ভগবান শ্রী রামচন্দ্র কি জয়, বলো সীতা मैया কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম। तू सुबह समाठ होयाम, और राम राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। मायरा एकटू ताले ताले, हाँ ताली हरिओ। होंगे हनुमान राम उलूधो। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे नाम का हर गान, तेरे नाम का हर गान गुणगान किए जा, होंगे हनुमान राम राम किए जा। तुझ होंगे हनुमान राम राम किए जा, तुझ होंगे हनुमान राम राम किए जा, तुझ होंगे हनुमान राम राम किए जा। তাহলে আজকে দেবী চিত্রাঙ্গদা বলছে, তুমি যদি সরে না যাও আমি তোমাকে হাতে ধরে টেনে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন বললেন, তাহলে বেশ ঠিক আছে, আপনি আমাকে টেনেই ছুঁড়ে দেন। এখন চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে টান দিচ্ছে।
অর্জুনকে ধরে টান দেবার চেষ্টা করছে, অর্জুনকে এক চুল নড়াতে পারছে না। এবার অর্জুন চিত্রাঙ্গদাকে একটা ছোট্ট করে টান দিয়েছে। সে তো জানে না বাবা, অর্জুন তো জানে না যে ইনি কোনো নারী, কারণ তিনি ধুতি পাঞ্জাবি পরে আছেন, চুলটাকে খোপার মতো করে মুকুট পরে আছে, রাজপুত্র মনে হচ্ছে। এখন অর্জুন একটু টান দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পায়ে হুমড়ি খেয়ে পড়েছে, মাথার মুকুটটা আগে খুলে গেছে, চুলগুলো খুলে গেছে, এক পিঠ কালো ভর্তি ভর্চুন সুন্দর কোকড়ানো চুল। আর অর্জুন দেখেই চমকে গেছে, ভাবছে সর্বনাশ, এ তো কোনো রাজপুত্র নয়, এ তো রাজকন্যা। অর্জুন চিত্রাঙ্গদাকে দেখছে, চিত্রাঙ্গদা অর্জুনকে দেখছে। রেগে গিয়ে বলে উঠলেন, কে আপনি? আপনার এত বড় স্পর্ধা? অর্জুন বললেন, আপনি কে? আপনি নারী হয়ে, রাজকুমারী হয়ে রাজকুমারের বেশে, আপনি কে? বললেন, আমি হলাম চিত্রাঙ্গদা, আমি হলাম চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। এবার আপনি বলুন, আপনি কে? বলে, আমার পরিচয় দেওয়ার মতো বিশেষ কিছু নেই, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদার মুখের বিকৃতিটা আলাদা পাল্টে গেল। আনন্দে আনন্দে চোখ দুটো ছলছল করে উঠলো, সারা দেহটা কাঁপতে লাগলো, আনন্দে সারা দেহ শিহরিত হতে লাগলো। বলতে লাগলেন, আপনি আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি ছোটবেলা থেকে শুনছি? আমার ঠাকুমার মুখে, আমার মায়ের মুখে, আমার কাকিমা জেঠিমার মুখে আমি ছোটবেলা থেকে অর্জুনের নাম শুনতে শুনতে বড় হয়েছি। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার নাম শুনতে শুনতে বড় হয়েছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। দেবী চিত্রাঙ্গদা বললেন, হ্যাঁ, আপনি সেই অর্জুন যার নাম আমি ছোটবেলা থেকে শুনতে শুনতে মনে মনে একটা ছবি আঁকা হয়ে গেছে, আর সেই মনের সিংহাসনে আমি আপনাকেই বসিয়েছি। আমি আপনাকে মনের সিংহাসনে বসিয়েছি। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এই নিরাশা রে ভেলায়, এই নিরাশা, এই নিরাশা রে ভেলায় মিছে জীবনের ছবি আঁকো। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। উড়বে না একটু থাকবে তার অজুহাত। স্বপ্ন পুড়ে ছাই হতো, স্বপ্ন পুড়ে ছাই হতো, তার বাগানে পুড়ল হাত। এই দহনে গান রাখো, সেই গানে এত
এই নিরাশা রিভেলায় মিছে জীবনে ছবি আঁকো এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো এই আগুনে এই আগুনে এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। বললেন আমি ছোটবেলা থেকেই অর্জুনকেই আমার স্বামীর সিংহাসনে বসিয়েছি, তাই আপনাকেই পাবার আমার তীব্র উৎকণ্ঠা। আপনি আমাকে গ্রহণ করুন, আমি আপনার আজ থেকে বাগদত্তা, আপনি আমার পানি গ্রহণ করুন, আমাকে বিবাহ করুন। অর্জুন গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীকে বিবাহ করলেন। বিয়ে হয়ে গেল, কয়েকটা মাস, 2 মাস, 4 মাস, 5 মাস পেরিয়ে গেল। দেখতে দেখতে একটা বছরের মধ্যে কয়েকটা মাস পেরিয়ে গেল, বাকি আছে আর কয়েকটা দিন। ভাবছে যে তাহলে এভাবে সারাটা জীবন কেটে যাবে। চিত্রাঙ্গদা দেবী ভাবছে, আর অর্জুন চিন্তা করছে আর এই কয়েকটা মাস যদি পেরিয়ে যায় 12 বছর হয়ে যাবে, আমি চলে যাব কোথায়? আমার দাদা যুধিষ্ঠির কাছে চলে যাব। দেখতে দেখতে আরো কয়েকটা মাস পেরিয়ে গেল, বাকি আছে আর কয়েকটা দিন। মাত্র কয়েকটা দিন বাকি আছে 12 বছর পূর্ণ হতে। এদিকে দেবী চিত্রাঙ্গদা রাত্রিবেলায় ভাবছে যে আজকে স্বামীকে গিয়ে বলবো, একটা আনন্দের সংবাদ দেব, আমি মা হতে চলেছি, অর্জুনের সন্তানের জননী হতে চলেছি। তাই আমি এই আনন্দের সংবাদটা দেব। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি আমি গিয়ে খবর দেব যে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আর অর্জুন ভেবে রেখেছে আজকে রাত্রিবেলায় চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে আগামীকাল সকাল বেলায় আমি বেরিয়ে পড়ব। 12 বছর পূর্ণ হবার উদ্দেশ্যে আমি দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। যুধিষ্ঠির দাদার কাছে ফিরে যাব। এখন এদিকে চিত্রাঙ্গদা ছুটে আসছে, আর এদিকে অর্জুন চিত্রাঙ্গদার হাতে ধরেছে। হাতটা ধরে বলছেন, দেবী চিত্রাঙ্গদা, আজকে তোমাকে বলতে হবে তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় রাধে। কিছু করার নেই মা, কিছু করার নেই। এখন ওপর থেকে তো বৃষ্টি পড়বে না, আর দাদা ভাইরা শেড করে দিয়েছে, আর এই বৃষ্টিতে আপনি বেরিয়ে যেতেও পারবেন না। তাহলে ভগবানের কাছে প্রার্থনা ছাড়া তো আর কিছু করার নেই। সেই হেতু এখানে একটু স্থির চিত্তে, একটু মনোনিবেশ, একটু মনোযোগ দিয়ে শুনুন। বৃষ্টি থেমে গেলে আপনারা নিশ্চয়ই যাবেন, অবশ্যই যাবেন, প্রসাদ পেয়ে সবাই যাবেন। রাধে রাধে। এখন অর্জুন চিত্রাঙ্গদার হাতে ধরে বলছে, চিত্রাঙ্গদা তোমাকে বলতে হবে তুমি আমাকে কেমন ভালোবাসো। চিত্রাঙ্গদা কি বলছে? বলে আমি আমার প্রাণের থেকে তোমাকে বেশি ভালোবাসি, আমি আমার প্রাণের থেকে তোমাকে বেশি ভালোবাসি। এ কথা যখনই বলেছেন, অর্জুন চিত্রাঙ্গদাকে বলছে, তাহলে তুমি যখন আমাকে এত ভালোবাসো, আজকে আমি যা বলবো তুমি তাই করতে পারবে? চিত্রাঙ্গদা বলছেন, আপনি বলে দেখুন আমি কি না করতে পারি আপনার জন্য, আপনি যা বলবেন আমি তাই করতে পারি। অর্জুন বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলতে হবে। মাথার সিঁদুরে হাত দিয়ে তোমাকে প্রতিজ্ঞা করে বলতে হবে,
চিত্রাঙ্গদা সঙ্গে সঙ্গে মাথার সিঁদুরে হাত দিলেন আর হাত দিয়ে বলছে, বলুন স্বামী কি করতে হবে? অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় চিরকালের মতো তোমাকে পরিত্যাগ করে আমি চলে যাব। স্বামী গো, না না হতে পারে না, না না এ হতে পারে না। অর্জুন বললেন, মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, আর সেই প্রতিজ্ঞা যদি রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে, তোমাকে বিধবা হতে হবে। তুমি যদি সিঁদুরে হাত দিয়ে কথা না রাখতে পারো। দেবী চিত্রাঙ্গদা বললেন, না স্বামী, আমি শত আঘাত শত ব্যথা সহ্য করে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার কথা পালন করব। অর্জুন বললেন, আরেকটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না, এ কথা তুমি কাউকে বলতে পারবে না। দেবী চিত্রাঙ্গদা পাথরের মতো হয়ে গেলেন, চোখ দিয়ে শুধু দরদর করে জল পড়ছে। তিনি বলতেও পারলেন না। তিনি এসেছিলেন তার গর্ভের সন্তানের কথা তার স্বামীকে বলবার জন্য, কিন্তু বিরহে দুঃখে যন্ত্রণায় তিনি একবারের জন্য বলতে পারলেন না। আর অর্জুন চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে দরজাটা খুলে ধীরে ধীরে বেরিয়ে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে, তুমি চলে গেলে আবার বলা কিছু ছিল না গো, আবার বলা কিছু ছিল না। দুহাতে তোমার এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই তিথিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দীপ গেছ জেলে, তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না।
চিত্রাঙ্গদা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, অর্জুন তাকে ছেড়ে চলে গেলেন। অর্জুন তাকে ছেড়ে চলে গেলেন, চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে গেলেন। তিনি চেয়েছিলেন আত্মহত্যা করতে, কিন্তু আত্মহত্যা করতে পারছে না, কারণ গর্ভে সন্তান রয়েছে। সেই সন্তানকে বিনা দোষে তিনি মারবে কি করে? তাই দেবী চিত্রাঙ্গদা দিনের পর দিন কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে সেই সন্তানকে জন্ম দিল, আর সেই সন্তানের নাম হলো অর্জুন পুত্র বভ্রুবাহন। অর্জুন পুত্র বভ্রুবাহন। বভ্রুবাহন মানে কি না, সূর্যের মতো যার প্রকাশ, অপূর্ব সুন্দর দেখতে সেই ছোট্ট ছেলেটা একটু একটু করে বড় হয়, মায়ের সঙ্গে ভগবানের ভজন করে, মায়ের সঙ্গে মন্দিরে যায়, মাকে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়? মা কি বলবে? অভাগা মা, কথা দিয়েছেন সিঁদুরে হাত দিয়ে। তাই যখনই বাবার কথা জিজ্ঞাসা করে তখনই হাতে একটা নাড়ু দেয়, একটা বাতাসা দেয়, ছেলে ভুলে যায়। কখনো ছেলেকে কোলে নিয়ে আকাশের চাঁদ দেখায়, ছেলে ভুলে যায়। কিন্তু সেই ছেলে যখন একটু একটু বড় হয়েছে, আর তো নাড়ু বাতাসা দিলে ভুলবে না, জিজ্ঞাসা করে মা আমার বাবা কোথায়? মা দুঃখে কথাটা ঘোরাতেও পারে না, বলতেও পারে না। ছেলে একদিন বলল মা তোমাকে বলতেই হবে, বলো আমার বাবা কোথায়? কোথায় আমার বাবা? মা বললেন যদি জানতে হয় চলে যা ঠাকুর ঘরে, ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা করবি, ওই গিরিধারী গোপাল জানে তোর বাবাকে, একমাত্র গিরিধারী গোপাল জানে তোর বাবাকে। বভ্রুবাহন বললেন মা কথা দিচ্ছি আজ থেকে তোমাকে জিজ্ঞাসা করব না, আজ থেকে যদি জিজ্ঞাসা করতে হয় আমি গিরিধারী গোপালকে জিজ্ঞাসা করব, তিনি জানে আমার বাবাকে। আজ থেকে আমার জীবনের উদ্দেশ্য একটাই, ভগবানকে খুঁজে বার করা, ভগবানকে খুঁজে বার করা। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, সেই ভগবানকে, ভগবানের আশায় থাকতে 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 অপেক্ষা করছে কৃষ্ণকে খুঁজে পেলে আমি আমার বাবাকে খুঁজে পাবো। আর সেই বভ্রুবাহন বড় হয়েছে, আজকে মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই রাজা হয়ে তার রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরেছে। ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছে মাকে দেখানোর জন্য। মাকে দেখাবে মা আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। এই আনন্দে ঘোড়াটাকে ধরে নিয়ে আসছে, চিৎকার করতে করতে ডাকছে মা, মা মা বলে ডাকছে। রাধে রাধে। এখন মা বলে যত ডাকছে, মা ভাবছে ছেলে কি করেছে, ছুটে এসেছে। ছুটে এসে দেখছে একটা সুন্দর ঘোড়াকে ধরে ছেলে দাঁড়িয়ে আছে। ছেলে বলল দেখো মা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বলল খুব ভালো করেছিস বাবা, তুই খুব ভালো করেছিস। রাধে রাধে। তুই আমার বীর পুত্র, তুই আমার শক্তিশালী পুত্র, তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, ঘোড়াটাকে তো ধরলি, যজ্ঞটা করছে কারা? কারা অশ্বমেধ যজ্ঞ করছে? বললেন দাঁড়াও মা, আমিও জানি না তুমিও জানো না, তবে ঘোড়াটার গলায় একটা রূপোর পাতা আছে, আর রূপোর পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নামগুলো লেখা আছে। দেখতো বাবা কাদের নাম লেখা আছে। রূপোর পাতাটা হাতে ধরে বভ্রুবাহন পড়ছে। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লিখে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা চিৎকার করে উঠেছে না 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 এ হতে পারে না, না না এ হতে পারে না, হতে পারে না, হতে পারে না, না না এ হতে পারে পারে না। ভক্তিমতী মায়েরা, চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন ওরে বভ্রু, ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে।
ছেলে বললেন, কেন মা? একটু আগে তুমি বললে আমি নাকি তোমার বীর পুত্র, আমি নাকি তোমার শক্তিশালী পুত্র, আর এখন তুমি বলছো ঘোড়াটাকে ছেড়ে দিতে, কেন? মা বললেন, ওরে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আর তুইও যদি আমায় ছেড়ে চলে যাস তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা, আমি কাকে নিয়ে থাকবো? ছেলে বললেন, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, তুমি আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বলতে তুমি চুপ করে শুনলে। আমি অর্জুনের নাম বলতেই তুমি চমকে উঠলে কেন? তুমি থমকে গেলে কেন? তোমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে কেন? সত্যি করে বলো মা, অর্জুনকে বলো মা, বলো বলো অর্জুনকে, আজকে তোমাকে বলতেই হবে। অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়, কি সম্পর্ক, তোমাকে বলতে হবে। তুমি যদি না বলো তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। চিত্রাঙ্গদা বললেন, ওরে ওরে আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, বলতে পারবো না। ছেলে বললেন, এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? বলো মা, অর্জুন কি আমার পিতা? আহা, হরি বল, রাধে রাধে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনাই। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমারই প্রিয়সী বাসনায় খুঁজি তারে আমি আপনায়। আহা, রাধে। আমার মনের তৃষিত আকাশে কাঁধে সে চাতক, আকুল পিয়াসে কভু সে চক, কভু সে চকর সুধা চরাসে, নিশীথে স্বপনে যোছনাই খুঁজি তারে আমি আপনাই। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার
চরণের ধ্বনি। ওগো আমারি পিয়াসী বাসনাই খুঁজি তারে আমি আপনাই, খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি আপনাই। যেই বলেছে তোর বাপের কথা বলতে পারবো না, বব্রুবাহন বললেন তাহলে অর্জুন কি আমার পিতা, অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা বলো, এতদিন তুমি চুপ করেছিলে, বলো মা। চিত্রাঙ্গদা দেবীর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। ছেলে বলছেন বুঝতে পেরেছি মা, তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা, কোনো ব্যথা চাপা রয়েছে, তাই তুমি বলতে পারছো না। আমি তোমাকে কথা দিচ্ছি মা, অর্জুন যদি তোমার স্বামী হয়, আমি কথা দিচ্ছি একদিন তোমার পাশে আমি আমার বাবা অর্জুনকে দাঁড় করিয়ে দেব, একদিন অর্জুনকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রুবাহন আজকে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে অন্তর্যামী ভগবান তিনি জানে যে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, অহংকারটাকে ভাঙতে হবে। তাই ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন ধরেছে, তাহলে এবার যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে। তাই চলো অর্জুন, অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যে ধরেছে, আহার আশ্রমের যজ্ঞের ঘোড়া যে ধরেছে, অশ্বমেধ যজ্ঞের আর ঘোড়া যে ধরেছে, আহার আশ্রমের যজ্ঞের ঘোড়া যে ধরেছে, চলো চলো সেইখানে গো, চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা দেখুন একটু লক্ষ্য করে, এদিক থেকে অর্জুনকে নিয়ে ভগবান আসছে, এদিক থেকে বব্রুবাহন যাচ্ছে, বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি, পিতা গো, পিতা গো, বাবা ওগো পিতা গো, পিতা গো, ওগো পিতা, পিতা গো। হে পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, বব্রুবাহন এসে অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। বব্রুবাহন অর্জুনের কাছে এসে দাঁড়িয়েছে, এদিকে ভগবান অর্জুনকে রথে চাপিয়ে নিয়ে এসেছে। অর্জুন বব্রুবাহনকে দেখছে, বব্রুবাহন যেই বাবা বলে ডেকেছে, বাবা একবার একবার আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, একবার আমার গলাটা জড়িয়ে ধরে পুত্র বলে একবার আমাকে আলিঙ্গন করো বাবা, আমি আমি তোমার ছেলে বাবা, আমি তোমার ছেলে। অর্জুনের খুব ভালো লাগছে, কারণ তাকে বাবা বলে ডাকবার মতো কেউ নেই, বাবা বলে ডাকার মতো কেউ নেই। ছেলেটা আমাকে বাবা বলছে, আমার আনন্দে হৃদয়টা
আনন্দে হৃদয়টা ভরে যাচ্ছে, একটাবার ছেলেটাকে জড়িয়ে ধরবো এই ভেবে অর্জুন যেই হাত দুটো এরকম করছে, ভগবান দেখলেন এক্ষুনি যদি বাবা ছেলের মিলন করিয়ে দিই তাহলে অর্জুনের অহংকারটা চূর্ণ হবে না। তাই ভগবান বলে উঠলেন, অর্জুন অর্জুন, তুমি কাকে আলিঙ্গন করবার জন্য বাহু প্রসারিত করছো? কাকে? তুমি ওকে চেনো না? ওর নাম এর আগে শুনেছ না? ও তোমার দাদার যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে, তাহলে সেই অনুযায়ী সে তোমার শত্রু আর তুমি ওর শত্রু। তাহলে তুমি ওকে ধরতে যাচ্ছ কেন? আলিঙ্গন করতে যাচ্ছ কেন? অর্জুন হাতটা গুটিয়ে নিয়েছে। বভ্রুবাহন বললেন, বাবা একবার আমাকে জড়িয়ে ধরো বাবা। আমি যে অনেক আশা নিয়ে এসেছি, অনেক ভরসাই তোমার কাছে এসেছি। অর্জুন আবার তাকে ধরতে যাবে, ভগবান আবার বাধা দিচ্ছে। অর্জুন, ও তোমার শত্রু, আর ও তোমাকে চালাকি করে বাবা বলছে, যাতে তুমি যুদ্ধে হেরে যাও, তার জন্য সে তোমাকে বাবা বলছে চালাকি করে। অর্জুন বলে উঠলেন, এই ছেলে, যা বলছিস যা, আমাকে বাবা বলছিস কেন? আমি তোর বাবা নই। বভ্রুবাহন বলছে, আপনি আমার পিতা, বিশ্বাস করুন। না, আমি তোর বাবা নই, বিশ্বাস করুন। আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো কুলোটা নারী, তোর মা অপবিত্রা নারী। যেই কথা বলেছেন, বভ্রুবাহন চিৎকার করে বলে উঠলেন, অর্জুন অর্জুন, তুমি আমার মাকে অসতী বলেছো, তুমি আমার মাকে কুলোটা বলেছো, কলঙ্কিনী বলেছো। আমি তার পুত্র হয়ে প্রতিজ্ঞা করে বলছি, যে মুখ দিয়ে তুমি আমার মাকে অপবিত্রা বলেছো, তোমার ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেব, তোমার ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেব। অর্জুন বললেন, আচ্ছা, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় রাজা মহারাজাকে এই দুহাত দিয়ে আমি পরাজিত করেছি, আর একটা দুদিনের বাচ্চা ছেলে বলে কিনা আমার মুন্ডচ্ছেদন করবে। তাহলে দেখি আজকে তোর কত ক্ষমতা। অর্জুন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, বভ্রুবাহন দূরে দাঁড়িয়েছে। অর্জুন যেই একটা তীর ছুঁড়ে দিয়েছে, বভ্রুবাহন সেই তীরটাকে দুভাগ করে দিয়েছে, ভেঙে দিয়েছে। এবার বভ্রুবাহন একটা তীর ছুঁড়ছে, অর্জুন ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হয়ে যাচ্ছে। কেউ কাউকে হারাতে পারছে না, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। অর্জুন ভাবছে, এই দুদিনে ছেলেটাকে আমি মারতে পারছি না, আর বভ্রুবাহন ভাবছে আমি আমার প্রতিশোধ নিতে পারছি না। দুজনই চিন্তা করছে। আর এমন সময় আজকে বভ্রুবাহনের পেছনে এসে কে দাঁড়িয়েছে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা
পাবনী মা গঙ্গা দেবী এসে দাঁড়িয়েছেন। বাবা বব্রু, এভাবে তুমি তোমার বাবাকে মারতে পারবে না। যতক্ষণ আমি তোমাকে সাহায্য না করছি ততক্ষণ তুমি অর্জুনকে মারতে পারবে না। কারণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি অভিশাপ দিয়েছিলাম যে একদিন তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে। আর সেই গঙ্গা আমি যতক্ষণ তোমাকে সাহায্য না করছি তুমি অর্জুনকে পরাজিত করতে পারবে না। তাই পতিত পাবনী মা গঙ্গা একটা বান হয়ে গেলেন, বান তীর। আর গঙ্গা বান যেই বব্রু বাহন হাতে নিয়ে অর্জুনকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে অর্জুনের মুন্ডচ্ছেদন হয়ে গেছে। অর্জুনের মুন্ডটা ধড়টা কাটা হয়ে মাটিতে পড়ছে। আহা, তেরা ক্যা विश्वास रे जोगी, तू शब्दों का दास रे जोगी। तेरा क्या विश्वास रे जोगी, तू शब्दों का दास रे जोगी, तू शब्दों का दास रे जोगी। तेरा क्या विश्वास रे जोगी, तू शब्दों का दास रे जोगी, तू शब्दों का दास रे जोगी। नितरो जन्म नितरो मरण, नितरा करे घर वासा। राम नहीं तू बन पाएगा तो क्यों लेता बनवास रे जोगी, क्यों लेता बनवास रे जोगी। तू शब्दों का दास रे जोगी, तू शब्दों का दास रे जोगी। नितरो जन्म नितरो मरण, नितरा करे घर वासा। नासी विवेक सब दुख नासे,
হৃদয় তরি পরিভাষা বেদরিয়া छोड़ सब आशा बेदरिया छोड़ सब आशा ओ बिन तेरे सब नया झूले पड़े झूले हम झूल न पाए बिन तेरे सब नया झूले पड़े झूले हम झूल न पाए तूने कभी मुझे याद किया तो हम तुझे भूल न पाए है तेरा इंतजार तू मिले बार बार मर के भी अब तेरा हाथ नहीं छोड़ना तेरे बिन नहीं जीना मर जाना भूलना 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 तू शब्दों का दास रे जोगी तू शब्दों का दास रे जोगी तू शब्दों का दास रे जो যেই মুন্ড ছেদন করেছেন অর্জুনের মুন্ড কাটা হয়ে মাটিতে পড়ে গেছে দেবী চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে আসছে আরে বব্রু ভক্তিমতী মায়েরা আমার কথা বলছি না শাস্ত্রের কথা বলছি এই বাণী আর পানি বাণী আর পানি বাণী মানে কথা আর পানি মানে জল প্রয়োজনে যদি ব্যবহার করেন আপনার আয়ু বৃদ্ধি হবে জল আর কথা বাণী আর পানি এ যদি অপ্রয়োজনীয় কোনো প্রয়োজন নেই জলটার কলটা খুলে রেখে দিয়েছেন আর কোনো প্রয়োজন নেই আপনি বকবক করেই যাচ্ছেন এই দুটো জিনিস যিনি নিজের কন্ট্রোলে আনে তিনি অনেকদিন দীর্ঘজীবী থাকতে পারেন অনেকদিন সুস্থভাবে বাঁচতে পারবেন তাহলে বব্রুবাহন আজকে তার পিতার মুন্ডচ্ছেদন করেছেন চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে আর চিৎকার করে বলছে তুই আমার স্বামীকে মেরেছিস তুই মায়ের মাথার সিঁদুরটাকে মুছে দিয়েছিস আমি মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি আজকে আমি তোকে হত্যা করব বব্রুবাহন বলছেন এসো মা জননী তুমি আমায় মারবে মারো মা ইতিহাস প্রমাণ থাকবে যে একজন সতী নারী তার স্বামীর জন্য তার পুত্রকে হত্যা করছে আর এটা আমার কাছে মৃত্যু নয় এটা আমার কাছে পরম পাওয়া এটা মৃত্যু নয় আমি অমর হয়ে যাব তুমি আমাকে মারো মা চিত্রাঙ্গদা বললেন তোর মিষ্টি কথা আমি শুনবো না আমি তোকে নিজের হাতে আমি তোকে 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছি আমি এই হাতে তোকে হত্যা করব বব্রুবাহন বলছেন মা তুমি আমায় হত্যা করো আর যেই চিত্রাঙ্গদা মারতে যাবে অমনি আজকে মা আর ছেলের মাঝখানে এসে কে দাঁড়াচ্ছেন যুগে যুগে তুমি হরি বল হরে কৃষ্ণ আজকে একটা আনন্দের দিন গণেশ দাদা ভাই তার আজকে শুভ জন্মদিন জন্মদিন সবার জীবনে আসে আর পরেরটা এই মুহূর্তে আমাদের বলা উচিত নয় তাই জন্ম সবারই আসে কিন্তু কর্ম অনুযায়ী সেই দিনটাকে আমরা স্মরণ করি কর্ম অনুযায়ী সেই দিনটাকে আমরা স্মরণ করি আমরা নেতাজি সুভাষচন্দ্রের জন্ম স্মরণ করি আমরা ক্ষুদিরাম বসুর জন্ম স্মরণ করি আমরা বড় বড় মহাত্মা বৈষ্ণব সাধক
জন্ম পালন করি, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে যার বাড়িতে, যার এই দরজায় দাঁড়িয়ে আমরা ভগবানের গুণানুকীর্তন বলছি, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই বাড়ির দাদা গণেশ দাদা ভাই তার শুভ জন্মদিন, আপনাদের কাছে প্রার্থনা করবেন, আশীর্বাদ করুন। যদিও তার একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তিনি এই মুহূর্তে চলতে পারেন না, হুইল চেয়ার ব্যবহার করেন। শুধু আশীর্বাদ করুন, ভগবান কৃপা করে তাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই আমাদের কাছে চরম পাওয়া। তিনি যেন কৃষ্ণ ভক্তিটাকে হৃদয়ে ধরে রাখতে পারে, এই হরিবাসরকে তিনি ধরে রাখতে পারেন, তিনি যেন দীর্ঘজীবী হন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এর জন্য আপনারা একবার প্রার্থনা করবেন। তিনি আসবেন এই জন্মদিনকে ভগবত চরণে উৎসর্গ করবার জন্য। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ঘটনা কি ঘটলো না, যখনই চিত্রাঙ্গদা বলছে আমি তোকে হত্যা করব, ছেলে বলছে তুমি আমাকে হত্যা করো, আর আজকে মার ছেলের মাঝখানে ভগবান এসে দাঁড়াচ্ছে। যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। যুগে যুগে তুমি এলে ধরাতে, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের মান। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে বললেন, চিত্রাঙ্গদা তুমি তোমার পুত্রকে হত্যা করতে তোমাকে হবে না, যদিও জানি তুমি দুঃখে তোমার পুত্রের মুণ্ডচ্ছেদন করব বলছো, কিন্তু একটা কথা তোমাকে জানিয়ে রাখি, এটা তো তোমার পুত্রের কোনো দোষ নেই, গঙ্গা দেবীর অভিশাপ, আর সেই অভিশাপ ছিল তোমার স্বামীর প্রতি যে একদিন অর্জুন তুমি তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু বরণ হবে। তাই গঙ্গা দেবীর অভিশাপটাকে সত্য করবার জন্য অর্জুনের মৃত্যু হয়েছে, কিন্তু তুমি যে সতী নারী, পতিব্রতা নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে আবার বাঁচিয়ে দেব, আবার অর্জুনকে বাঁচিয়ে দেব। রাধে রাধে। এই বলে বব্রু বাহনকে বলছে, যাও বব্রু, পাতালে গিয়ে উলুপি নাগের মাথার মণিটাকে নিয়ে এসো, যাও। বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটিতে ছুটিতে বব্রু ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, হ্যাঁ, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। উলুপি নাগের মাথার মণিটা নিয়ে বব্রু বাহন
ছুটতে ছুটতে এসে ভগবানের হাতে দিয়েছেন, আর ভগবান সেই মণিটা নিয়ে অর্জুনের মুন্ড আর ধড়টাকে একত্রিত করে যেই মণিটাকে ছুঁয়ে দিয়েছে, বলি অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অর্জুন বেঁচে উঠিল, ভগবানের কৃপা পেল, অর্জুন বেঁচে উঠিল ভগবানের কৃপা, অমনি অর্জুন বেঁচে উঠিল ভগবানের, আহা, আহাই অমনি অর্জুন বেঁচে উঠিল ভগবানের কৃপা পেল, অমনি অর্জুন বেঁচে উঠিল ভগবানের কৃপা পেল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যেই অর্জুন বেঁচে উঠেছে, ভগবান এবার পরিচয় করিয়ে দিচ্ছে, অর্জুন যাকে তুমি বারবার আলিঙ্গন করতে যাচ্ছিলে সেই তোমার পুত্র বভ্রুবাহন। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে, মা গঙ্গা দেবী বলেছিল একদিন তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে, তাই তার অভিশাপটা মিথ্যে নয়, এটা প্রমাণ করবার জন্য তোমার মৃত্যু হয়েছে। এবার যাও, তুমি তোমার ছেলেকে বুকে জড়িয়ে ধরো। অর্জুন সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, চরণ দুখানা জড়িয়ে ধরেছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে, আবার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, নিজের করিতে গৌরব দান, নিজেরই কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। রাধে। তাই আজকে ভগবান অর্জুনকে জড়িয়ে ধরলেন, অর্জুন ভগবানকে জড়িয়ে ধরলেন, অর্জুনের দর্প চূর্ণ হলো। ওগো ভক্ত আর ভগবানের মিলন হই, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, সবে মিলে জয় দাও বল হরি হরি, সবে মিলে জয় দাও বল হরি হরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী জয় রাধে রাধে হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে।